শান্তিপুরের ঐতিহ্যবাহী ও জগৎবিখ্যাত রাস উৎসবকে ঘিরে প্রতি বছর হাজার হাজার দর্শনার্থীর ভিড় উপচে পড়ে শহরে। সেই ভিড় সামলাতে ও শহরকে যানজট মুক্ত রাখতে এক বিশেষ পর্যালোচনা বৈঠক করলেন শান্তিপুর পৌরপতি সুব্রত ঘোষ। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, পুলিশ ও অগ্নি নির্বাপন দপ্তরের প্রতিনিধি। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাইগাছি থেকে শান্তিপুর স্টেশন পর্যন্ত রাস্তার দুধারে ফুটপাতে কোনোভাবেই দোকান বসানো যাবে না। পৌরপতি ব্যবসায়ীদের অনুরোধ করেছেন, সবাই যদি সহযোগিতা করেন তবে দর্শনার্থীরা নির্বিঘ্নে রাস উৎসব উপভোগ করতে পারবেন। সুব্রত ঘোষ বলেন, আমরা শান্তিপুরবাসী যেমন নিজেরাই ঐতিহ্য দেখি, তেমনি অন্য জেলার মানুষও যেন সুন্দরভাবে উৎসব উপভোগ করতে পারেন, সেটাই আমাদের দায়িত্ব। একা নয়, সকলে মিলেই শহরকে শৃঙ্খলিত রাখা সম্ভব। তিনি আরও জানান, প্রশাসন ইতিমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে। পুলিশের বিশেষ পেট্রোলিং, ড্রোন নজরদারি, ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিয়ালদহ শান্তিপুর শাখায় বাড়তি ট্রেন চালু থাকবে, যাতে দর্শনার্থীদের যাতায়াত সহজ হয়। এদিকে শহরের বিভিন্ন পুজো কমিটি দর্শনার্থীদের আকর্ষণ করতে তৈরি করেছেন চমকপ্রদ পুজো মণ্ডপ ও মাতৃমূর্তি। এই রাসকে কেন্দ্র করে গোটা শান্তিপুর এখন আলোয় ঝলমল করছে। আজকে মূলত কি প্রোগ্রাম ছিল? বিষয়টা যে শান্তিপুরের শ্রেষ্ঠ উৎসব রাস উৎসব, সুতরাং সেই রাস উৎসব যাতে সুন্দরভাবে উদযাপিত হতে পারে, সেই কারণে সাধারণ মানুষ সকলকে নিয়েই তো রাস উৎসব। এবং শান্তিপুরে যেহেতু শ্রেষ্ঠ উৎসব, স্বাভাবিকভাবে পৌর প্রশাসন এবং আমাদের পুলিশ প্রশাসনের ওপর একটা বড় মানুষের চাপ থাকে। আমরাও চেষ্টা করি যাতে সমস্ত বিগ্রহ বাড়ি এবং ক্লাব বারোয়ারি সকলকে নিয়ে যাতে সুন্দরভাবে রাস উৎসবটা উদযাপন করা যায়। সেই কারণেই বিগত দিনে আমাদের কাছে বহু অভিযোগ এসছে যে আমাদের শান্তিপুর যে রেলওয়ে স্টেশন এবং এই দুপাশে যে ফুটপাথগুলো রয়েছে, সেই ফুটপাথগুলো সাধারণ কিছু মানুষ যারা অকুপাই করে ফেলছেন এবং আজকে ঠিক রাস উৎসবের সূচনা লগ্নে তারা সেখানে অস্থায়ীভাবে দোকান বসিয়ে সাধারণ মানুষের নিত্যযাত্রী প্লাস যারা রাস উৎসবে যারা অংশগ্রহণ করছে সেই সব মানুষগুলোর যাতায়াতের ভীষণ অসুবিধে। সেই বিষয়টাই আমরা সমস্ত যারা ক্লাব বারোয়ারি যারা এই পূজাগুলো পূজা অর্চনাগুলো করে থাকে তাদের কাছে আমরা আবেদন জানাতে গিয়েছিলাম যে আজকে আপনারা ফুটপাথটা, আপনারা ব্যবসা যারা ছোট ছোট দোকানদার ভাইরা, তাদেরও একটা রুটি রোজগারের বিষয় রয়েছে, তারাও ব্যবসা করুক, কিন্তু ফুটপাথটাকে একটু ছেড়ে দিয়ে আপনারা দুপাশে অন্যত আপনার মেলা বসান, আমাদের আপত্তি নেই। কারণ ব্যাপার হলো, মানুষের অসুবিধে করে তো কোনো আনন্দ হতে পারে না। সকলকে নিয়ে আনন্দটা তখনই ভালো হবে যখন সমস্ত মানুষ বলবে, না শান্তিপুরের রাস উৎসবে গিয়ে আমরা সকলে খুব সুন্দরভাবে আজকে এই পূজাগুলো দেখেছি এবং সাধারণ মানুষও আমাদের সহযোগিতা করেছে। তখনই তো শান্তিপুরের যে সুনাম সেটাই তো আমরা বজায় রাখতে পারবো। সকলের সহযোগিতা চাই পৌরসভা, সকলের সহযোগিতায় নিয়ে যাতে এই রাস উৎসবটা সুন্দরভাবে হয়। এবং আজকে ফুটপাথের ওপর যে ছোটো ছোটো দোকানদার ভাইরা বেশ কিছু অস্থায়ী দোকান করেন, আমরা তাদের কাছে অনুরোধ করেছি যাতে ফুটপাথটা অন্যত্র ছেড়ে দিয়ে তারা ব্যবসা করুক। তারা পুজোকে কেন্দ্র করে তাদের কিছু উপার্জনের যেহেতু বিষয় আছে, আমরাও বুঝি, আমরা সেই কারণে তাদের কোনো রকম অসুবিধার কথা ভেবেই আমরা বলেছি ফুটপাথটা ছেড়ে দিয়ে আপনারা দোকান বসান, আপনারা মেলা করুন এবং পূজাও করুন সুন্দরভাবে, মানুষের সহযোগিতাকে করে এবং আপনারা সেই কাজগুলো করুন। সেইটা করতে গিয়ে কিছু মানুষের হয়তো কিছু ক্লাব কর্তৃপক্ষ তারা যেহেতু ওই ফুটের ওপরই দোকানগুলো তারা বসান, তাদের সেখান থেকে হয়তো বারোয়ারি বা ক্লাবগুলোকে হয়তো কিছু তারা আর্থিক অনুদান দিয়ে থাকেন, সেই জন্য সেই স্বার্থটা তারা দেখছেন, সেই কারণে তারা চাইছেন ফুটের ওপরই দোকানটা বসাতে। এই জন্যই তাদের কাছে আমি আবেদন জানিয়েছি বারোয়ারিগুলোকে এবং তাদেরকে বলেছি আপনারা আসুন, আলোচনার মধ্যে দিয়ে যাতে সুন্দরভাবে আপনারাও আপনার পূজা অর্চনা করুন, মেলাও বসান এবং শান্তিপুরের সাধারণ মানুষের যাতায়াতের রাস্তাটা রেখে দিয়ে আপনারা কাজ করুন। এই জন্যই মূলত আজকে রাস্তায় বেরিয়েছিলাম।